ইসকনটা কখনো হিন্দুদের বন্ধু নয়, কথা বলেন ঠিক কিনা? ইসকন সংগঠন কখনোই হিন্দুদের বন্ধু নয়। হে মুসলমানেরা, হে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, তোমাদেরকে একটা জিনিস আজকের এই মস্তিকে জানাইয়ে দিতে চাই, যেমনি ভাবে কাদিয়ানীরা বাংলার জমিনে অমুসলিম অবস্থায় থাকার পরেও মুসলিম পরিচয় দিয়ে যেমনি ভাবে বাংলার আনাচে কানাচে দখল করে মুসলমানদের সারিবদ্ধ হয়ে বাংলার জমিনের মুসলমানদের ক্ষতি করতে চায়, ঠিক তেমনি ভাবে ইসকনেরা ওই খ্রিস্টানদের দালালি করে বাংলার জমিনে ইসকন সংগঠন অর্থাৎ এরকম সাম্প্রদায়িক জঙ্গি সংগঠন তৈরি করে হিন্দুদেরকেও ধ্বংস করতে চায়, পাশাপাশি মুসলমানদের ঘোর শত্রু হয়ে মুসলমানদেরকেও ধ্বংস করতে চায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বোপরি সব সময় খেয়াল রাখা দরকার, কোন প্রকার ইসকন বা ইসকন কমিটি বা তাদের কোনো এরকম বামন কোনোদিনও হিন্দুদের কোনো বন্ধু হতে পারে না। আর এটা যদি আপনারা বিশ্বাস না করেন, জেনে রাখেন, যদি ইসকন সংগঠন বাংলার জমিনে গৌর গোবিন্দের ভূমিকা যদি পালন করে, মুসলমানেরা শাহজালাল শাহপরান ইয়ামানির ভূমিকায় পালন করে আবারও গৌর গোবিন্দের মসনদকে ভেঙ্গে চুরে তছনছ করে দিয়ে বাংলার জমিন এরকম শত্রুমুক্ত করা হবে, কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা জানেন যে কয়েক মাস আগে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল, যে অবস্থা ছিল দেশের, উলামা একরাম আপনাদেরকে অনেক কথা বলেছে। এমনও বক্তা আছে বকতে বকতে গালা পর্যন্ত ফাটিয়ে ফেলছে, কিন্তু মুসলমানদের কানে কথা ঢোকে নাই, কথা বলেন ঠিক কিনা? যেমন সেই ধরনের উলামা একরামের মধ্যে আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার প্যান্ডেলের উপরে দাঁড়িয়ে, মঞ্চের মধ্যে দাঁড়িয়ে, বিভিন্ন মিটিং মিছিলের মধ্যে অনেকভাবে মুসলমানদেরকে জাগ্রত করার জন্য, সচেতন করার জন্য তিনি যে আমিরের ভূমিকা পালন করেছিল, কিন্তু মুসলমানদের কানে ঢোকে নাই। আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে নাই, কিন্তু তার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী বাংলার আনাচে কানাচে মানুষের সাথে মিলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি